যারা কাফির অবিশ্বাসী তারা শয়তানের পথে লড়াই করে। ফাকাতিল আউলিয়া শয়তান, সুতরাং শয়তানের বন্ধুদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করতে থাকো। ইন্না কাইদা শয়তানি কানা যায়িফা, শয়তানের শত্রু চক্রান্ত অতিশয় দুর্বল। আজ আমাদেরকে এই মুসলিম উম্মাহকে এই কাফের মুশরিক বাহিনী, সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে হবে। তাদেরকে অর্থনৈতিক অবনতি করতে হবে। আমাদেরকে তাদের পণ্য বর্জন করতে হবে। আমাদের তাদের পণ্য বর্জনের জিহাদ শরীক হতে হবে। আমাদেরকে ইহুদি পণ্য, পেপসি, ফান্টা, কোকা-কোলা সহ নেস্তে কোকা-কোলা সহ সকল ইহুদি পণ্য এবং ইহুদিদের দূষর ভারতীয় পণ্য এবং ইহুদিদের দালাল কাদের পণ্য প্রাণ সহ আরিফেল সহ সমস্ত পণ্য বর্জন করে একটা অর্থনৈতিক হাত শুরু করতে হবে। এবং আমাদেরকে সমস্ত অর্থনৈতিক শক্তিকে আমাদের নিজেদের কাছে ব্যয় করতে হবে। নিজেদের মধ্যে আমাদেরকে আমাদের দেশীয় পণ্য আমরা ব্যবহার করতে হবে এবং ইহুদি পণ্য, ভারতীয় পণ্য, কাদিনী পণ্য সহ সকল শত্রু পণ্য বর্জন করতে হবে। এবং আমাদেরকে এই মুসলিম বিশ্বের ঐক্যের জন্য প্রয়োজনে আমাদেরকে সেমিনার করতে হবে। আমি আগ্রাসন প্রতিরোধ অন্তর্জাতীয় আন্দোলন ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু প্রিভেন্ট এগ্রেশনের মাধ্যমে আমি সেমিনার করার চিন্তা ভাবনা করছি। বিভিন্ন রাষ্ট্রদূতদের দাওয়াত দিয়ে তাদের ভাষায় আমি কথা বলবো। আমি অনেকগুলি ভাষা জানি আলহামদুলিল্লাহ, ইংলিশ, ইংলিশ এবং আরবি, ফার্সি, উর্দু সব জানা আছে। আপনার নাম পরিচয় আরেকবার বলুন। তাদের সাথে কাজ করবো। আপনার নাম পরিচয় আরেকবার বলুন। নাম শওকত আমিন, মানুষ আমাকে ডাকে বীর মুক্তিযোদ্ধা বলানো শওকত আমিন পিসাক বিবারিয়া। আমি জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনের সংসদ পদপ্রার্থী হিসেবে কাজ করবো। ইনশাআল্লাহ আমি আপনাদের সবার দোয়া চাই এবং সমর্থন চাই, সহযোগিতা চাই। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। ভালো তো? শুধু দর্শক, এতক্ষণ শুনলাম আমরা একজন বিশিষ্ট ধর্মপ্রাণ মুসলিম এবং একজন রাজনীতিবিদ এবং সেই সাথে উনি একজন বীর মুক্তিযোদ্ধা। বিশেষ করে 71-এ উনি যুদ্ধ করেছেন। হ্যাঁ, 24-এ উনি সরাসরি ছিলেন। এই যে শওকত আমিন সাহেব, আসলে তার একটা বিষয় আছে যেটা সাংবাদিক অঙ্গনে বিশেষভাবে পরিচিত। যখন যে আন্দোলন সংগ্রাম আছে তাকে রাজপথে সবসময় দেখা যায়। এবং আজকেও ছিল পবিত্র শুক্রবার জুম্মার দিন। প্রায় লক্ষাধিক মুসলমান আজকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম নামাজ আদায় করেছেন এবং নামাজ শেষে উনি ওনার বক্তব্য দিয়েছেন, মিডিয়ার সামনে হাজির হয়েছেন। ফিলিস্তিনিদের আগ্রাসন যাতে বন্ধ হয় সেই বিষয়ে উনি প্রতিবাদ করেছেন। 27 তারিখ একটা মিছিল করবো, সমাবেশ করবো। 27 তারিখ মার্চ, বৃহস্পতিবার জোহরবাদ শুরু হবে বাইতুল মুকাররম থেকে, ব্যস্তাবে গিয়ে শেষ হবে এবং 2 জায়গাতে বক্তৃতা হবে। ধন্যবাদ আপনাকে অনেক অনেক আমাদের চ্যানেল।